আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি 3.1 আজকে আমি 12টা ম্যাথ করবো। কয়টা? 12টা। এই 12টা ম্যাথ করার পর 3.1 আর একটা ম্যাথও তোমাদের করতে হবে না। ওকে, তো এই 12টা ম্যাথ বিভিন্ন টেস্ট পেপার কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা প্রশ্ন আকারে তৈরি করেছি। ওকে, সৃজনশীল আকারে না, ওই সৃজনশীলটাকে আমরা জাস্ট প্রশ্ন আকারে তৈরি করছি তোমাদের বোঝার জন্য। তো এই 12টা করলে এনাফ, যথেষ্ট, আর কোনো ম্যাথ করতে হবে না। আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখি কি বলছে। দেওয়া আছে x + 1/x = 4 হলে যেখানে x এর মানটা 0 থেকে বড় হবে x⁸ - 8 - 1 / x⁴ = 112√3। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই ভিডিওটা করার আগে অবশ্যই আগে আমার কি বলে এটা সূত্রের ভিডিওটা সবাই করে আসবে, নালে কিন্তু এগুলা বুঝতে কি হবে, সমস্যা হবে মানে। আচ্ছা ঠিক আছে, তো এটা দেওয়া আছে হলে এটাকে বলি হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা, আর এটাকে আমরা কি বলি, রাইট হ্যান্ড সাইড। এটাকে বলি লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা কি বলি, রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ব্যবহার করলে আমরা কি রাইট হ্যান্ড সাইডের মানটা বের করব। এখন এখানে মান দেওয়া আছে একটা x + 1/x = 4, যেখানে x এর মানটা 0 থেকে কি হবে, আমাদের বড় হবে। তাহলে আমরা চলো আগে দেখি একটু বেসিক জিনিস। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি আমরা। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমাদের, x⁸ - 1 কত, x⁴। এরকম যদি থাকে এটাকে আমাদের ছোট করে নিয়ে আসতে হবে। কি করবা, ছোট করে নিয়ে আসবে। কিভাবে আমরা এটাকে ভাঙবো, কিভাবে ভাঙবো আমরা দেখাই। এটা এইভাবে ভাঙবো, x⁴ 8 কত, x⁴ - 1 কত, x⁴। ওকে, তো চাইলে আমরা এরকম ভাবে কি ভাঙতে পারি। কিরকম, আমরা যদি লিখি, যদি a - b কত 2, তাহলে এটাকে ভেঙে আমরা লিখতে পারি a/2 কত আমাদের b/2। তাহলে এটাকে চাইলে কিভাবে লেখা যায়, কোনো সমস্যা নাই। তো এটাকেও চাইলে কিভাবে ভেঙে ভেঙে লেখা যায়। ওকে, এখন দেখো, এখন খেয়াল করো, এখানে উপরে আছে কয়টা, 8টা x, আর নিচে আছে কয়টা, 4টা। তাহলে কাটাকাটি গেলে কয়টা থাকবে, 4টা x। কয়টা থাকবে, 4টা। তাহলে x⁴ মাইনাস কি থাকে, 1/x⁴। ওকে, এরকম থাকে। এখন এই চেহারাটা, এই যে ফেসটা চলে আসছে, এই ফেসটা একটা সূত্রের সাথে ফেস যায়। কিসের সাথে, একটা সূত্র ছিল দেখো, যে a² মাইনাস কি আমাদের b² সমান ছিল হচ্ছে a + b ইনটু ছিল কি আমাদের a - b। ওকে, দেখো একটু খেয়াল করে দেখো, 4 আছে, 4 থাকুক, এটা আমাদের কোনো প্যারা নাই। এখানে আমরা এইটাকে এটার মধ্যে কি কনভার্ট করব, কিভাবে দেখো, এর জায়গায় এই কি আছে, x আছে, তাহলে আমরা এটাকে স্কয়ার আকারে নিতে হবে। তাহলে আমরা এটাকে ভেঙে চাইলে এরকম লিখতে পারি, x² মাইনাস 1/x², তারপর হচ্ছে কি আমাদের হোল স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো, এখানে না বুঝার কিছু নাই। কিভাবে করলাম, আমাদের কত আছে, 4 আছে, তাই না। তাহলে এখানে আমরা a² ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে এর যদি 4 বানাতে চাই, তাহলে এখানে লিখতে হবে 2, আর এখানে লিখতে হবে কত, 2। তাহলে 2 দুগুণে কত আসে, 4 মাইনাস 1/x লিখলাম, আবার এটাকে x² লিখলাম, তাহলে 2 দুগুণে কত, 4। তো এটা যে কথা আর এটা কি একই কথা। কেন ভাঙলাম, সূত্রে বসাবো, তাই এটা আমরা কি ভেঙে ফেলছি। ওকে, তার মানে উপরে অবশ্যই স্কয়ার ফরম্যাটে রাখতে হবে। কি ফরম্যাটে, স্কয়ার। তাহলে দেখো a² আছে, a², ভিতরে যা থাকুক ওইটা আমাদের কোনো প্যারা নাই, কারণ এখানে এর জায়গায়, এখানে যদি কল্পনা করি, তাহলে এখানে এর জায়গায় আছে কই, x² আছে, আর b এর জায়গায় আছে কি আমাদের 1/x²। এটাই জাস্ট, আর কিছু না। ওকে, এখন তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা, তাহলে এখানে এর জায়গায়, মানে এর জায়গায় আমরা বসাবো কি, x² ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা, আবার b এর জায়গায় বসাবো কি 1/x²। তাহলে কি হবে, a + b ইনটু কত, a - b। তাহলে a মানে কত, x² লিখলাম, প্লাস প্লাস দিলাম, b মানে কি 1/x², তাহলে দেখো 1/x² ব্র্যাকেট দিলাম, তারপর কি হবে, আরেকটা ব্র্যাকেট, তারপর a এর মানে কত, x² মাইনাস b মানে কত, 1/x², 1/কত, x²। এই হচ্ছে আমাদের মেইন জিনিস। ওকে, তাহলে এই সূত্র দিয়ে আমাদের কি বানায় নিতে হবে। আচ্ছা, তারপর দেখো, এটা তো হলো, তাই না। এখন আমাদের কার কার মান লাগবে, আমাদের এই x² + 1/x² মান লাগবে, আর x² মাইনাস কি 1/x² এর মান লাগবে। ওকে, মান বসানোর পর কি আমরা অ্যানসার পাবো কত, 112√3। এখন এটার মান আমরা কিভাবে বের করব, এটার মান এইটা থেকে বের করব। কোনটা থেকে, আমাদের এইটা থেকে। কিভাবে বের করব আমরা, আমাদের কি দেওয়া আছে দেখো, আমরা একটু দাগ দিয়ে বুঝিয়ে দিই। এখানে দেওয়া আছে x + 1/x = কত দেওয়া আছে, আমাদের 4 দেওয়া আছে। কত দেওয়া আছে, 4। তাহলে আমরা প্রথম এইটাকে কনভার্ট করি, এটাকে আমরা লিখতে পারি, কি লিখবো, x² প্লাস কত আছে, 1/x²। এখন এটা একটা সূত্রে যায়, কি সূত্রে যায় বলো তো, একটা সূত্র ছিল, মনে করে দেখো, আমরা একটু যদি কল্পনা করি, a² প্লাস হচ্ছে কি আমাদের b²। তাহলে কি ছিল, a + b হোল স্কয়ার মাইনাস কত, 2ab। এটার চেহারাটা এটার সাথে মিলে যায়। তাহলে a² এই যে x², b² মানে কত, 1/x² সমান সমান a + b হোল স্কয়ার মাইনাস কত, 2ab। তাহলে এই জিনিসটাকে আমরা এটার মতো কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব দেখো, এখানে a এর জায়গায় কি আছে, x আছে, আর b এর জায়গায় কি আছে,
এক্স। আচ্ছা এটা সাজায় দিয়ে আমরা লিখি দিলে এরকম লেখা যায়, দেখো প্লাস 1/x হোল স্কয়ার যেভাবে লেখা যায়। এখন দেখো এইটার চেহারা আর এইটার চেহারা কিন্তু মিলে গেছে, তার মানে এখানে a মানে কি ব্র্যাকেটের ভিতরে কি আছে x, b মানে কি ব্র্যাকেটের ভিতরে কি আছে 1/x, a স্কয়ার a স্কয়ার a স্কয়ার a স্কয়ার। এবার আমরা এটাকে এইটায় কনভার্ট করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এর জায়গায় কি আছে x প্লাস b এর জায়গায় কি আছে 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু কত 1/x। আমরা কি করছি এখানে, কিচ্ছু করি না, আমরা জাস্ট এই জায়গায় বসাইছি আমরা x আর b এর জায়গায় বসাইছি কত 1/x। এবার বসানোর পর দেখো এখান থেকে x আর x কি কাটাকাটি চলে যাবে। এখানে আমাদের কোশ্চেনে বলাই আছে x প্লাস 1/x এর মান কত 4, 4 দেওয়া আছে, তাহলে এই পুরোটার বদলে আমরা কত বসাবো 4 বসাবো, 4 বসাইলাম, স্কয়ার কিন্তু এক্সট্রা চলে আসছে, তাহলে 4 স্কয়ার মাইনাস কত হবে আমাদের 2, তাহলে 4 4 কত 16, তাহলে 16 মাইনাস 2 ডিভাইড বাই কত আমাদের 14। তাহলে তুমি দেখো এইটা কিন্তু আলাদাভাবে করে দেখিয়ে দিতে হবে, এক সাইডে করো বা নিচে করো কোনো সমস্যা নাই, ওকে কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো এই পুরাটার মান আমরা কত পাইলাম 14, তার মানে এখানে যদি আমরা বসাই এই যে দেখো এই পুরাটার মান কত পাইছি আমরা 14 গেল ইনটু কিছু নাই মানে কি আছে গুণ আছে। এবার এইটুককে কিভাবে কনভার্ট করবো, এইটুককে এই যে এইটুক যেখানে আছে এটা আমরা একটু মুছা দিই, তাই না, এটা আশা করি তোমরা বুঝতে পারছো, এটা এখন আমরা মুছা দিই। এবার আমরা দেখবো যে ওইটুকটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি। এখন এটাও একটা সূত্রে যাবে, কিরকম যাবে দেখো এখানে আছে হচ্ছে x স্কয়ার মাইনাস আছে কত 1/x স্কয়ার, তাহলে এটাকে সূত্রে যায়, কিসের সূত্রে একটু আগে শিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে কি লেখা যায় a প্লাস b ইনটু কত আমাদের a মাইনাস b। ওকে তাহলে এটাকে আবার সাজায় লিখে আমরা x হোল স্কয়ার সাজাবো মাইনাস 1/x তারপর কত হবে হোল স্কয়ার, তাহলে a মানে এখানে কত আছে x, b মানে কত 1/x, তাহলে এটার মতো করে লিখবা, জাস্ট এখানে এর জায়গায় x বসাইবা b এর জায়গায় 1/x, এর জায়গায় x বসাইবা b এর জায়গায় 1/x, তাহলে আমরা বসাই, তাহলে হবে হচ্ছে একটা x প্লাস কত 1/x ইনটু হবে কত x মাইনাস কত 1/x। ওকে সূত্রে বসাইলাম জাস্ট, তাহলে x প্লাস 1/x এর মান আমাদের এখানে কত আছে দেখো, x প্লাস 1/x এর মান কত আছে 4 আছে, কত আছে আমাদের 4 ইনটু, এখন একটু ব্যাপার আছে, এখন x মাইনাস 1/x এর মান কি আমরা জানি, আমরা কিন্তু জানি না, এখানে কোথাও দেওয়া আছে না, এখানে কোথাও কিছু কি দেওয়া নাই, তাহলে x মাইনাস 1/x এর মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে। কিভাবে বের করব এখন টেনশন করে গেলাম, এগুলো সব কিন্তু নিচেও লিখতে পারো বা উপরে লেখা পরে ম্যাথটা করতে পারো, কোনো সমস্যা নাই। আমি যে কাজগুলো তোমাদের এখন দেখাইতেছি এগুলো হচ্ছে যে কিভাবে তুমি ম্যাথগুলি ধরতে পারবা, আগে আগে পুরো ম্যাথটা করবা, করার পর দেখবা যে তোমার কি কি লাগে, যেগুলো লাগবে ওগুলা তুমি নিচেও করতে পারো বা এক সাইডে করে কি মানগুলা বসাইতে পারো, কোনো সমস্যা নাই। ওকে এখন তাহলে x মাইনাস 1/x এর মান আমাদের কি লাগবে, কিন্তু দেওয়া আছে কি x প্লাস 1/x এর মান কত 4, তাহলে আমরা একটা সূত্র নিব, এই সূত্র এখন মনে আছে কিনা তোমাদের, আমাদের লাগবে a মাইনাস b এর মান, তাহলে আমরা এরকম লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 4 ab। এই সূত্রটা কেন বসালাম, কারণ আমাদের প্লাস এর মান দেওয়া আছে, এই যে প্লাস এর মান দেওয়া আছে, আমাদের লাগবে কি মাইনাসের মান, এই মাইনাসের মান, এই কারণে আমরা এই সূত্রটা বসাইছি। ক্লিয়ার, আস্তে আস্তে বুঝবে এগুলা প্র্যাকটিসের মাধ্যমে। যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে তাই প্লাস থাকবে ডান পাশে আর মাইনাস লাগবে যেটা বের করবো সেটা থাকবে কি বাম পাশে। এখন জাস্ট এই জিনিসটা আমরা এখানে ফর্মুলা, তাহলে এখানে এর জায়গায় কি হবে x আর b এর জায়গায় কি হবে 1/x, তাহলে এখানে আমরা লিখবো x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল, এখানে একইভাবে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু কত আমাদের b, তাহলে এখানে x প্লাস 1/x এর মান কত 4, তাহলে বসাও 4 স্কয়ার মাইনাস কত আমাদের 4, 4 4 16, তাহলে 16 মাইনাস 4, তাহলে এখানে কত হবে আমাদের 12। ক্লিয়ার, একটু আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে আমরা কি পাইলাম দেখো x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল কত পাইলাম 12। এখন আমাদের এখানে কি কোনো জায়গায় স্কয়ার আছে, আমাদের শুধু কি দরকার x মাইনাস 1/x এর মান দরকার, x মাইনাস 1/x, তাহলে স্কয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হবে x মাইনাস 1/x ইকুয়াল টু কি হবে রুট ওভার 12, এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, কি হয়ে যাবে রুট হয়ে যাবে, কি হয়ে যাবে রুট। এখন অনেকে বলবে স্যার এখানে প্লাস মাইনাস কেন দেন নাই, তোমাদের প্রশ্নটা খেয়াল রাখতে হবে, এখানে বলছে x এর মানটা 0 থেকে কি হবে বড় হবে, বড় হবে তার মানে x এর মানটা কি হবে পজিটিভ হবে, তাই এখানে অবশ্যই শুধু প্লাস থাকবে, কোনো মাইনাস দেয়া যাবে না, এটাকে আমি বানাইছি না, প্রশ্নে দেয়া আছে। এই তাহলে x এর মান কত, x মাইনাস 1/x এর মান কত হবে আমরা রুট 12। ওকে তাহলে আমরা এখন এইটা একটু মুছা দিই, আমরা কত পাইলাম আমরা রুট 12, এভাবে করতে হবে, রুট 12 লিখলাম, লিখার পর এখন
এটাকে একটু ভাঙবো। এখানে দেখো √12 কোথাও নাই, √12 কোথাও আছে এখানে নাই, তো এটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো দেখো, √12 এই 12 কে ভাঙা কি লেখা যায়, 3 4 12, কত লেখা যায় 3 4 12। ওকে, তাহলে 3 4 12 যদি হয় 4 ইনটু √12, এটাকে যদি আবার একটু ভাঙি তাহলে কি থাকে √3 ইনটু কত √4, রুট এটার উপরে এটার উপরে, তাহলে ভাঙা কি চাইলে এভাবে লেখা যায়। ওকে, তাহলে 4 ইনটু √3 ইনটু √4 কে √4 যদি ক্যালকুলেটরে ক্লিক করো রুট দিয়ে 4 লিখবা, তাহলে অ্যানসার আসবে কত 2। তাহলে এখন এই 4 আর 2 গুণ দিয়ে দিব, তাহলে 4 2 মানে কত আসবে 8, তাহলে কত হবে 8 √3। আশা করি এখানে না বুঝার কিছু নাই। আমরা এটাকে ভাঙলাম, প্রশ্ন কেন ভাঙলাম, এখানে আছে কত √3 আকারে আছে, তাহলে এখানে কিন্তু √3 আকারে ছিল না, তাই 12 কে ভাঙা কি এই যে √3 চলে আসে, দেখছো। এবার তুমি কি পাইলা দেখো, এইবার তুমি কিন্তু পাওয়া গেলে যে x² - 1/x² মানে কত পাইলাম আমরা 8 √3, তাহলে x² - 1 মান কত আমাদের 8 রুট কত আমাদের 3। এবার 14 আর 8 গুণ করলে কত হবে, সুন্দর করে কি হবে 112 চলে আসবে, তাহলে 112 √3, দেখো এই যে মিলে গেছে। সুতরাং ইকুয়াল কত হবে আমাদের রাইট হ্যান্ড সাইড। শেষ। আমার ম্যাথটা দেখি, 2 নাম্বারটা আমাদের বইয়েরই ম্যাথ, একদম সিম্পল একটা ম্যাথ। ওকে, কি বলছে a + 1/a = 2 হলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা কি রাইট হ্যান্ড সাইড। দেখো এখানে কোনো সংখ্যা নাই, তাই তোমাকে লেফট হ্যান্ড সাইডও করতে হবে আবার কি রাইট হ্যান্ড সাইডও করতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যে অ্যান্সার আসবে, ধরো 12 আসলো, রাইট হ্যান্ড সাইডে অ্যান্সার কত আসবে 12 আসবে, এটা তোমার প্রমাণ দেখাতে হবে। আগে যে ম্যাথটা আমরা করছি এটা রাইট হ্যান্ড সাইড কত দেওয়া ছিল 112 √3, তাই মিলে গেছে, কিন্তু এখানে কোনো মান নাই, তাহলে এই দুইটাই আমাকে কি করতে হবে। ওকে, তাহলে আমরা একটু লিখি যে 2 নাম্বার কি দেওয়া আছে, a + 1/a = কত 2, তাহলে এটাকে লিখবো লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা কি লিখবো রাইট হ্যান্ড সাইড। এটাকে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে আমাদের a² আছে কি 1/a²। এখন এটা কার চেহারার সাথে মিলে এটা আগে আমার দেখতে হবে, কার ফেসের সাথে এই সূত্রটা মিলে। এই সূত্রটা মিলে হচ্ছে এই ফেসের সাথে, a² + b² = a + b² মাইনাস কত 2ab। এখন সূত্র কিন্তু আরেকটাও আছে, a + b² এটা হবে a - b² প্লাস কত 2ab। এখন সূত্র বসাবো কোনটা, মান কাটটা দেওয়া আছে প্লাসের মান, সূত্র কোনটা হবে এইটা হবে। তাই তোমার মান দেখে বুঝতে হবে যে তোমার কোন সূত্রটা আসলে বসাতে হবে। চলো এবার তাহলে আমরা বসাই, তাহলে এখানে আমরা বসাই, তাহলে এটাকে আমরা এভাবে লিখবো। তাহলে এখানে a এর জায়গায় আমরা কি লিখবো a, আর b এর জায়গায় কি লিখবো 1/a। তাই তোমাদের বোঝার জন্য আমরা একটু সাজিয়ে লিখি, কি লিখবো আমরা একটু সাজিয়ে এটার মতো নিয়ে আসবো। ওকে, কিভাবে a² লিখবো আমরা, প্লাস লিখবো হচ্ছে 1/a²। ওকে, তার মানে এখানে a এর মানটা হবে ব্র্যাকেটের ভিতরে যারা আছে তারা, b এর মানটা হবে ব্র্যাকেটের ভিতরে যারা আছে তারা। তাহলে এখানে a এর মান হবে a আর b এর মান কত হবে 1/a। এই সূত্রের ভিতরে a এর জায়গায় বসাবা a আর b এর জায়গায় কি 1/a, সবগুলো একই থাকবে। তাহলে এখানে বসাই আমরা, তাহলে কি থাকবে a + 1/a² মাইনাস কত 2 ইনটু a ইনটু কত 1/a। তাহলে a + 1/a, এই যে a + 1 এর মান কত আছে 2, তাহলে এখানে 2 বসাও, 2 স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস কত 2, এই a কাটা, তাহলে এখানে থাকবে 4 - 2 = কত আমাদের 2। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা সেটার মান কত পাই আমরা 2। তাহলে এবার সুন্দর করে আমরা একই ভাবে রাইট হ্যান্ড সাইডটা করে ফেলবো। ওকে, তাহলে চলো আমরা করি, দাগ দিয়ে দিই আমরা। তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে a⁴ প্লাস কত 1/a⁴। এই যে দেখো 4 আছে, কি আছে 4, তাহলে 4 থাকে, এটাকে ভাঙতে হয়, কি করতে হবে ভাঙতে হবে। তাহলে 4 কে আমরা ভাঙলে কিভাবে ভাঙি বলো তো, এটাকে এভাবে লেখা যায়, যদি 4 থাকে এই 2 দুগুণে কত 4, ক্লিয়ার। তাহলে এভাবে যদি 4 থাকে তাহলে তাহলে কি এভাবে ভাঙবো, তাহলে এভাবে আমরা ভাঙি। চলো আমরা টেপাশে লিখি, জায়গা লাগবে তো। তাহলে এখানে থাকবে হচ্ছে a² প্লাস কত থাকবে 1/a², তারপর কত আমাদের হোল²। এবার মিলবে, দেখো 2 দুগুণে কত 4 মিলছে, আবার 2 দুগুণে কত 4, এই যে। তো এটা যে কথা এটা কি একই কথা। এখন এটাকে আমরা কিসে ফেলাবো, সেম আগের সূত্রটায় ফেলাবো। সূত্রটা কি ছিল আমাদের, সূত্রটা কি ছিল a² প্লাস কত b² ইকুয়াল ছিল কি a + b² মাইনাস কত ছিল আমাদের 2ab। ওকে, এখন দেখো, এখন ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে তারা কি হবে a, তাহলে ব্র্যাকেটের ভিতরে কি আছে a² আছে, কি আছে a², আর b ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে তারা হবে b, ব্র্যাকেটের ভিতরে কি আছে 1/a²। তার মানে এখানে a এর জায়গা হবে কি আমাদের a² আর b এর জায়গা হবে কি আমাদের 1/a²। ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে তাদেরকে ab আকারে কি নিতে হবে। ওকে, তাহলে তুমি সূত্র যদি বসাই তাহলে কি হবে আমাদের, দেখো এই সূত্রে তাহলে বসো a² লিখলাম, হ্যাঁ, প্লাস 1/ কত a², a আর b এর মান বসালাম, এই যে a আর b এর মান ব্র্যাকেট দিলাম, তারপর কি আছে a²,
মাইনাস তারপর কত আছে 2 ইন্টু a ইন্টু b, তাহলে a মানে কত a স্কোয়ার আর b মানে কত 1/a স্কোয়ার। আশা করি এইটুকু আমরা সহজেই বুঝতে পারছি, না বুঝার কিছু নাই। ওকে, এখন দেখো তাহলে a স্কোয়ার আর a স্কোয়ার কি যাবে, কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে গেলে এখন দেখো এইটাকে আমরা চাইলে ভাঙতে পারি, এই যে এইটা আর এই যে এইটা একই কথা, দেখো এইটা আর এইটা একই কথা। তো এইটা যেভাবে আমরা ভাঙছি না, সেম ভাবে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে আমরা কি সেম এইভাবে ভাঙবো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখবো। এটা দেখো সেকেন্ড ব্র্যাকেট দিবা, লেখার পর এখানে লিখবা a স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট হবে হোল স্কোয়ার মাইনাস কত আমাদের 2। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এই স্কোয়ার নিয়ে আমাদের কোনো এখন কাজ নেই, আমরা এইটাকে ভাঙবো। তাহলে এইটাকে কিভাবে ভাঙবো, এই যে ম্যাথটা একটা সেম এইভাবে ফলো করবো আমরা, ঠিক আছে, ব্র্যাকেট ভিতরে যারা। ওকে, তাহলে একইভাবে লেখো। এটাকে এভাবে ভাঙছি, এইটাকে এভাবে কি লেখা যায়, তাহলে আমরা লিখি চলো। তাহলে এখানে কি হবে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু কত 1/a। তাহলে এইটুকে ভাঙলে আমরা এইটুক পাইছি, তাহলে a স্কোয়ার a মাইনাস কত হবে আমাদের 2। এবার এই পুরোটার মান কত দেওয়া আছে আমাদের, 2 দেওয়া আছে। কত দেওয়া আছে 2, তাহলে আমরা বসাই। তাহলে এখানে কত হবে 2 স্কোয়ার মাইনাস এই কাটা, এখানে হবে 2 a স্কোয়ার মাইনাস কত আমাদের 2। ওকে, এই ব্র্যাকেটে রাখি আমরা 2 দুগুণে কত 4 মাইনাস 2 a স্কোয়ার মাইনাস কত আমাদের 2। তাহলে দেখো এখানে 4 থেকে 2 গেলে কত থাকে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস কত আমাদের 2, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল কত আমাদের 2। দেখো হয়ে গেছে। এই লেফট হ্যান্ড সাইডে आंसर কত বেরছে 2, রাইট হ্যান্ড সাইডে आंसर কত আমাদের 2। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখাও যে বলছে, তাহলে আমরা দেখিয়ে দিব যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শেষ, আমরা লিখে দিব কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের কত রাইট হ্যান্ড সাইড। শেষ। 3 নাম্বার ম্যাথটাও সেম একই প্রসেস, আর এটা সহজ অনেক, একটু মডিফাই করা আর কি। কি বলছে দেখো 2x দিকে একটা 2 প্লাস 2/x ইকুয়াল কত 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত। তাহলে এটাকে লিখবা হচ্ছে প্রদত্ত রাশি। কি লিখবা, প্রদত্ত রাশি। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে কি লিখতে হবে প্রদত্ত রাশি ইকুয়াল কি আছে আমাদের x স্কয়ার প্লাস কত 1/x স্কয়ার। ওকে, তো এটাকে একইভাবে আগের মতো আমরা ভাঙবো। তাহলে এটাকে আমরা ভাঙলে কিভাবে পাই, এটা ভাঙলে আমরা পাই হচ্ছে কি x প্লাস কত 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু কত 1/x। আচ্ছা, একটু ভাঙা লিখি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, এটাকে আমরা একটু ভাঙা লিখি, ভাঙা ভাবে লিখি x হোল স্কয়ার মাইনাস প্লাস 1/x হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা সূত্র বসাবো, x প্লাস কত হবে 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু কত আমাদের 1/x। ওকে, এখন এটা কেন আগে করলাম, এখন তোমার কার মান দরকার দেখো তো, এইটার মান দরকার x প্লাস 1/x। কারণ কোশ্চেনে কিন্তু x প্লাস 1/x এর মান এদিকে কি দেওয়া নাই, এদিকে আছে 2, এদিকে আছে কত 2। যদি 1 1 থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। এখন দেখবা এটাকে আমরা কনভার্ট করে নেব। কিভাবে কনভার্ট করব, দেখ এই যে রাশিটা এখানে কত কমন যায় 2, আবার এইটুকুর মধ্যে কত কমন যায় 2। তো 2 যদি কমন নেই তাহলে এখানে থাকবে x প্লাস এখান থেকে 2 নিয়ে আনিস, তাহলে এখানে মনে মনে থাকবে কত 1/x যা আছে। তাই আশা করি বুঝতে পারছো। এখানে এইটুকুর মধ্যেও 2 কমন যায়, এইটুকুর মধ্যে কত কমন যায় 2, তাহলে 2 কমন নিলাম, তাহলে x থাকবে প্লাস এখান থেকে 2 নিয়ে আনিছি, তাহলে এখানে মনে মনে কত থাকবে 1 থাকবে, কারণ এই দুইটা একের সাথে কি হবে গুণ হবে, তাই তো। এই তাহলে এভাবে লেখা যায়। তাহলে এখান থেকে আমার কাদের মান দরকার এইটুকু, তাহলে এইটাকে আমাদের লাগবে না, তাহলে এটাকে ডান পাশে পাঠিয়ে দিব। তো ডান পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখবো x প্লাস 1/x ইকুয়াল টু কত হবে 3 ডিভাইড বাই কত 2। এই যে দেখো পাওয়া গেছে x প্লাস 1/x এর মান কত 3 বাই কত 2। তাহলে এখানে বসায় দাও, তাহলে 3/2 হোল স্কয়ার মাইনাস x কাটা, তাহলে এখানে থাকবে কত আমাদের 2। তাহলে এখানে থাকবে হচ্ছে 3 3 কত 9, 2 দুগুণে কত 4 মাইনাস কত 2। তাহলে লসাগু করো, এখানে লসাগু 4 9 মাইনাস 4 দুগুণে কত আমাদের 8। তাহলে এখানে থাকবে কত আমাদের 1 বাই কত আমাদের 4। এটাই आंसर। শেষ। আমরা 4 নাম্বার ম্যাথটা দেখব, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে, এই ম্যাথটা পরীক্ষা অনেক আসে। আচ্ছা, কি বলছে a টু দি পাওয়ার 5 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান কত, এবং যেখানে এটা হবে 0 থেকে কি আমাদের বড়। আচ্ছা, এটা আমরা কিভাবে করব, তো এটা করতে গেলে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। সেটা কি আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো
এটা সমান সমান কত হলে 0 হলে, তাহলে এটাকে আমাদের একটু মডিফাই করতে হবে। কি করতে আমাদের একটু মডিফাই করতে হবে। আচ্ছা, কিরকম মডিফাই আমরা একটু দেখি, চলো। এরকম যদি থাকে সব সময় এরকম থাকবে এরকম করে না, এখানে x থাকতে পারে, এখানে y থাকতে পারে, এখানে p থাকতে পারে, এখানে কি q থাকতে পারে, এরকম ফরম্যাটে 27 থাকতে না অন্য কিছু থাকতে পারে। কিন্তু এরকম যদি ফরম্যাটে থাকে, ধরো যে a টু দি পাওয়ার 4 মাইনাস কত 27 a স্কয়ার প্লাস 1 ইকুয়াল কত 0, তাহলে নিয়মটা হচ্ছে যে মাইনাস সম্বলিত যে রাশি, মানে মাইনাসের সাথে যে রাশিগুলো থাকবে এগুলো সবগুলো আমরা কি ডান পাশে নিয়ে আসবো। কোন পাশে? ডান পাশে। তাহলে ডান পাশে নিয়ে এসে দেখো, তাহলে এখানে কি থাকে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল, এই পুরোটাকে ডান পাশে নিয়ে আসবো, তাহলে কত হবে 27 a স্কয়ার। ক্লিয়ার? আমি আবার বলতেছি, এরকম ফরম্যাটে অবশ্যই প্রশ্ন থাকবে। এরকম ফরম্যাটে থাকলে নিয়ম হচ্ছে মাইনাসের সাথে যে রাশিগুলো থাকবে ওগুলো আমরা কোথায়? ডান পাশে নিয়ে যাব। আর নিয়ে যাওয়ার পর এখানে ডান পাশে আমরা যদি সংখ্যা রাখবো, কি রাখবো? সংখ্যা বলতে কি বোঝায়? 1 2 3 4 5 6 7 এগুলো। এখন এখানে কি 27 a স্কয়ার, তাহলে a স্কয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে এটা যেহেতু গুণ আকারে আছে, তাহলে এ পাশে আনলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে এরকম থাকবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু কত আমাদের 27। এবার এটাকে কিন্তু আমরা চাইলে ভাঙতে পারি। এটাকে আমরা কিভাবে লেখা যায়? a টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কত a স্কয়ার প্লাস 1 বাই কত আমাদের a স্কয়ার ইকুয়াল কত 27। এগুলো আমি পড়াইছি আগে, যে এরকম যদি থাকে তো এটা আলাদাভাবে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার প্লাস দিয়ে আবার 1 বাই কত a স্কয়ার। এখন দেখো এখানে উপরে আছে কয়টা a? 4টা a, আর নিচে আছে কয়টা a? আমাদের 2টা। তাহলে কাটাকাটি গেলে কয়টা থাকবে? 2টা a প্লাস থাকবে হচ্ছে কত 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু কত আমাদের 27 a। তাহলে দেখো একটা জিনিস আমরা পেয়ে গেছি যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান সমান কত 27। ওকে, এখন আমাদের একটু এই দিকে তাকাতে হবে, এই বক্সের দিকে তাকাতে হবে যে এখানে কি বলছে, এটার মান বের করতে বলছে। কি বের করতে বলছে? আমাদের মান। এখন এটাকে আমরা একটু ভাঙবো, ভাঙা দেখবো যে আমাদের কি কি লাগে। আমি সবসময় বলি যে আমাদের মেইন যে ম্যাথগুলো দেওয়া থাকে না, যেমন এইটুক 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 এইটুক, আগে ওইটাকে ভাঙবা, ভাঙা দেখবে যে তোমার কি কি লাগে, তাহলে ম্যাথগুলো করতে সহজ হবে। লাগলে এক জায়গায় আলাদা রাফ করবা, রাফ করে দেখবা যে কি কি লাগে আসলে। ঠিক আছে? ওকে, আমরা একটু দেখি, চেক করি। হ্যাঁ, আমরা চেক করি। তাহলে একবার এখানে প্রদত্ত রাশি দেওয়া আছে কত a টু দি পাওয়ার 4 মাইনাস কত 1 বাই a টু দি পাওয়ার 4। এটাকে আমরা একটু মডিফাই করব। কিভাবে? আমরা লিখতে পারি a স্কয়ার ডিভাইড বাই কত, সরি a স্কয়ার হোল স্কয়ার মাইনাস কত 1 বাই a স্কয়ার তারপরে কত হোল স্কয়ার। এটা ভাঙা কিন্তু আমরা আগে শিখছি। তাহলে এই ভিতরেরটা পুরোটা a আর এই ভিতরেরটা পুরোটা কত b। তাহলে এটা একটা সূত্র যায় না? কোন সূত্র বলো তো? এই যে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার সমান সমান কত a প্লাস b ইনটু কত আমাদের a মাইনাস b, এই সূত্র। তাহলে এখন ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকে এটাকে ধরি আমরা a, আর ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকে এটাকে আমরা কি ধরি? b। তাহলে এখানে এটাকে যদি কনভার্ট করি এদিকে, তাহলে এখানে হবে হচ্ছে এরকম a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস কত হবে 1 বাই a স্কয়ার। এই যে এরকম হয়। তাহলে তোমার এখানে কি লাগবে দেখো, এই যে তুমি এখন এই চেহারা পেয়ে গেছো a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মানে এই যে 27 যে পেয়ে গেছি। দেখো আর কি লাগবে? a স্কয়ার মাইনাস কত 1 বাই স্কয়ার। এখন এটাকে আমরা চাইলে আরেকটু ভাঙতে পারি, একটু চেষ্টা করলে। কি রকম? a স্কয়ার প্লাস কত 1 বাই a স্কয়ার লিখলাম, লেখার পর এটাকে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার আকারে, যে এটাই ফরম্যাটে লেখা যায়, এটাকে আমরা ডাইরেক্ট লিখি। এখন তাহলে আমরা লিখতে পারি a প্লাস কত 1 বাই a ইনটু কত আমাদের a মাইনাস কত আমাদের 1 বাই a। এবার তাহলে খেয়াল করো, তুমি এইটুকের মান কিন্তু তুমি কি পেয়ে গেছো। তাহলে তোমার কি লাগবে এখন? a প্লাস 1 বাই এর মান লাগবে, আর কি a মাইনাস 1 বাই এর কি মান লাগবে। এই পরিষ্কার হয়ে গেল যে আমাদের আসলে কি দরকার, এই জিনিসটাকে এখন আমাদের পরিষ্কার হয়ে গেল। ওকে, তাহলে এখন আমরা তাহলে এটা আমরা একটু মুছা দিই, এখন এতে কোনো কাজ নেই। তাহলে এটার মান আমরা পেয়ে গেছি, এখন লাগবে প্লাসের মান আর কি মাইনাসের মান। এখন দেখো কত টেকনিক। এই যে এইটাকে আমরা একটা সূত্রে ফলাইতে পারি না? কি সূত্রে ফলাইতে পারি বলো তো? একটা সূত্র ছিল না যে a স্কয়ার প্লাস কত b স্কয়ার ইজ ইকুয়াল টু কি ছিল? a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab। তাহলে এইটাকে আমরা এই ফরম্যাটে ফলাবো। ওকে, এই ফরম্যাটে যদি ফলাইতে এটা এভাবে লিখতে পারি যে a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইনটু a ইনটু কত 1 বাই a ইকুয়াল কত 27। আমরা কি করছি? এইটুকের সাথে মিলাইছি, তারপর সূত্রে ফলাইছি। যে এইটুকটার এই সূত্রে যা আছে তাই বুঝে ফেলাম আমরা। ওকে, এখন দেখো তাহলে এক কাজ করি আমরা, এই a আর a কি যায়? কাটাকাটি যায়। আমার দরকার a প্লাস 1 বাই এর মান। তাহলে a প্লাস 1 বাই a চলে আসছে। তাহলে এইটুকটাকে আমরা ডান পাশে নিয়ে যাই। তাহলে ডান পাশে নিয়ে গেলে কি থাকে? a প্লাস 1 বাই a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 27 মাইনাস 2 পাশে গেলে কি হবে? প্লাস কত 2। তাহলে আমরা কি পাই দেখো, a প্লাস 1 বাই a
স্কোয়ার ইকুয়াল কত 29। এবার আমাদের কি এখানে স্কোয়ার আছে কোথাও নাই, তাহলে স্কোয়ারটাকে আমরা এবার ডান পাশে নিয়ে আসবো। ডান পাশে নিয়ে আসলে কি আসবে a প্লাস 1/a 1/a সমান সমান স্কোয়ার ডান পাশে আনলে কি আসবে রুট চলে আসবে, তো রুট ওভার কত 29। তাহলে পেয়ে গেলাম a প্লাস 1/a এর মান কত রুট ওভার 29। এবার আমাদের কি লাগবে a মাইনাস 1/a এর মান লাগবে। তাহলে আমরা একটু উপরে মুছা দিই, এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো, এইটুকুনি আমাদের ঝামেলা নাই। তাহলে আমরা দুইটা মান পাইলাম, দেখো এইটুকু মুছা দিই, হ্যাঁ এইটুকু তুমি উঠাই নিও, ভিডিও পজ করে দুইটা মান পাইলাম আমরা। এই এই তাহলে এখন লাগবে কি আমাদের a মাইনাস 1/a এর মান। এখন একই ভাবে এই সূত্রে আছে না, যেটা আমরা টু করে লিখে দিয়েছি প্লাস 1/a ইকুয়াল রুট ওভার কত 29। ওকে, এখন এটা মুছে দিই আমরা। এই সেমটাকে আমরা আবার ফলাবো সূত্রে, কি সূত্রে মাইনাস সূত্রে ভালো। মাইনাস সূত্রে কি a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি ছিল, ও সরি না এরকম ছিল না, এরকম ছিল যে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1/a ইকুয়াল কত 27। কোন সূত্র ফলাইলাম, এই যে সূত্র দেখো a স্কয়ার প্লাস কত b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab, এই যে সূত্র, এই সূত্র ফলাইছি। ওকে, তারপর তাহলে এখানে আমাদের লাগবে এই কাটা, এই দুইটাকে ডান পাশে নিয়ে আসবো, থাকবে হচ্ছে a মাইনাস 1/a হোল স্কয়ার ইজ ইকুয়াল 27 মাইনাস কত আমাদের 2, তাই না? হ্যাঁ, 27 মাইনাস 2 মানে কত 25। তাহলে আমরা একবারে করে ফেলি, তো স্কয়ারটা ওই পাশে গেলে আমরা একবারে করে ফেলি, a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু কত রুট ওভার 25। তাহলে আমরা পাবো a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু কত আসে আমাদের রুট ওভার 25। যদি ক্যালকুলেটরে ক্লিক করো তাহলে পারবে কত 5। দেখো তাহলে মান আমরা পেয়ে গেছে, এই যে তিনটা, এই যে এখন অনেকে বলতে পারে স্যার এখানে তো স্কোয়ারটা ডান পাশে গেছে, রুট হয়েছে, তাই না? তো রুট হইলে তো আগে প্লাস মাইনাস হবে, কিন্তু না, কেন না, সুন্দর করে এর দিকে লক্ষ্য করে, এই শর্তটার দিকে। শর্তটা কি বলছে আমাদের, এর মান অবশ্যই কি 0 থেকে বড় হবে, তার মানে কি মান নিতে হবে আমাদের, পজিটিভ মান নিতে হবে। কি নিতে হবে আমাদের, পজিটিভ মান। এইবার সুন্দর করে তুমি মানগুলো বসায় দিবা, আমরা যা যা পাইছি এখানে সুন্দর করে বসায় দাও। ওকে, তাহলে এখন এই যে আমরা চলে আসছি, এটার মান কত 27, লিখলাম 27 ইন্টু a প্লাস 1/a এর মান কত রুট ওভার 29। দেখো রুট ওভার কত 29 ইন্টু a মাইনাস 1/a এর মান কত 5। তাহলে এটাকে 27 এর সাথে 5 গুণ করবা। ওকে, তাহলে 27 এর সাথে 5 গুণ করলে কত হবে 135। শেষ 135 রুট ওভার কত 29। একদম সহজ, দেখছো? এই যে তুমি আগে মেইন জিনিসটা দেখবা যে তোমার কি কি চাইছে, এরপর তুমি এখন অনেকে বলতে পারছে এইটুকু আমরা কোথায় লিখবো। তুমি চাইলে এই ম্যাথের উপরেও লিখতে পারো, চাইলে এই ম্যাথটা ডান পাশে রেখে বাম পাশে রেখে ডান পাশেও লিখতে পারো, ঠিক আছে? তো যখন এই ম্যাথগুলো করবা স্টেপ একটা ফাঁকা রেখে নিচে করবা, আর বাকি যেগুলো আছে এগুলো সবগুলোকে উপরে করে দিবা। ক্লিয়ার? y is equal to 5 plus 2 root 6 হলে y to the power 4 plus 1 by y to the power 4 কত? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আচ্ছা দেখো আমরা আস্তে আস্তে কি একটু কঠিন দিকে যাচ্ছি, কঠিন মানে যেগুলো পরীক্ষা আসে ওগুলোর ভিতরে আস্তে আস্তে আমরা ঢুকতেছি। ওকে, এখন খেয়াল করো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আগে কিন্তু আমি তোমাদের বলছি আগে দেখবা যে কোন ম্যাথটা কি দেওয়া আছে, ম্যাথটা কি বের করতে হবে, আগে এই জিনিসটা তুমি ডিফাইন করবে। অর্থাৎ এখানে আমরা এটাকে একটু ভাঙি, চলো তাহলে কি পাওয়া যাবে এটাকে ভাঙলে। দেখো এটা ভাঙা কিন্তু আমরা শিখছি, এখানে y এর জায়গায় x থাকতে পারে, p থাকতে পারে, q থাকতে পারে, m থাকতে পারে, n থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ওকে, এখানে ভাঙি, তাহলে এটাকে এভাবে ভাঙা দাও, এটা এভাবে প্লাস 1/y স্কয়ার, তারপর কত আমাদের হোল স্কয়ার, এটা a আর এটা কত b, তাহলে a স্কয়ার প্লাস কত b স্কয়ার সূত্র বসাবো, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু কত আমাদের b। এই এটা কাটা, এখন ভিতরটাকে আবার সূত্রে ফেলাবো। ভিতরটাকে সূত্রে কিভাবে ফেলাবো, 1 প্লাস, আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, 1 প্লাস 1/a হোল স্কয়ার, এটা ভিতরটাকে সূত্র ফেলাইতেছি, ভিতরটাকে মাইনাস 2 ইনটু y ইনটু কত 1/y সেকেন্ড ব্র্যাকেট, এইটুকের বদলে এই পুরাটুক স্কয়ার, এই যে স্কয়ার মাইনাস কত 2। এইবার দেখো তোমার কি লাগবে, এবার তুমি দেখো তোমার লাগবে y তো দেওয়া আছে তাই না, তাহলে কি লাগবে 1/y লাগবে, কি লাগবে 1/y, এই y কাটা, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, আমাদের y লাগবে আর কি লাগবে 1/y লাগবে। তাহলে এখান থেকে আমরা বের করব y এর মান যেটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি বের করব, কিভাবে খেয়াল করো। এবার দেখো দেওয়া আছে y = কত 5 + 2 √6, এরকম যদি বলে, এরকম মান যদি বলে y = 5 √6 স্কয়ার না, এখানে স্কয়ার না, মানে এক ঘাত মানে এটার ঘাত কত 1, এর পুরোটার ঘাত কত 1, এরকম যদি দেওয়া থাকে এবং y দেওয়া আছে তোমার 1/y লাগবে, তাহলে নিয়ম হচ্ছে, নিয়মটা বলে দিই আমি, তুমি লিখবে আগে 1/y
সমান সমান লেখার পর উপরে কত আছে 1, উপরে লিখলাম 1, নিচে কত y, তাহলে এই যে y এর মানটা বসাই আমরা 5 প্লাস কত 2 রুট কত আমাদের 6। ওকে, কিছু করি না আমরা 1/y বের করব, তাহলে 1/y লিখলাম, উপরে 1 উপরে 1 y, এই যে y এর মান বসাইলাম। এখন আমরা যেটা করব নিয়ম হচ্ছে নিচে যে রাশিটা থাকে, আমি বারবার বলতেছি নিচে যে রাশিটা থাকে এটার বিপরীত দ্বারা, অনুবন্ধী বা বিপরীত বলে, বিপরীত দ্বারা উপরে নিচে কি করতে হবে আমাদের গুণ করতে হবে। এখন 5 প্লাস 2 রুটস এর বিপরীত কি হবে? বিপরীতটা বলতে বোঝায় কি হবে 5 মাইনাস কত 2 রুট 6। আবার নিচে যদি 5 মাইনাস 2 রুট 6 থাকতো তাহলে আমরা উপরে লিখতাম কত 5 প্লাস 2 রুট 6। যেহেতু এখানে 5 প্লাস 2 রুট 6 নিচে আছে তাহলে এটার বিপরীত মানে 5 মাইনাস 2 রুট 6। তাহলে এই জিনিসটা আমরা একবার উপরে লিখবো আর একবার কি আমরা নিচে লিখবো। তাহলে চলো আমরা লিখি এই 1 যা আছে তাই, হ্যাঁ নিচে আছে কত 5 প্লাস 2 রুট 6। ওকে, তাহলে আমরা গুণ করব কি 5 মাইনাস 2 রুট, তাহলে নিচে একবার লিখবো উপরে একবার, তাহলে এখন নিচে একবার আর কি উপরে একবার, শেষ। এই কিচ্ছু করিনি আমরা, 5 মাইনাস 2 রুট এর উপরে নিচে কি করছি আমরা গুণ করছি। তাহলে এরকম ম্যাথ পরীক্ষায় আসবেই, এটা খেয়াল রাখতে হবে, এই ফরম্যাটটা মনে রাখো। আচ্ছা এবারে দেখো, তাহলে একের সাথে গুণ করলে যা আছে তাই থাকবে, এখানে 5 মাইনাস কত 2 রুট 6 হবে। এখন এইদিকে খেয়াল করো, এই জিনিসটা এখানে খেয়াল করো, এই দেখো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে এটা একটা সূত্রে যায়, দেখো a প্লাস b ইনটু আছে কত আমাদের a মাইনাস কত b, এই যে সূত্রে যায়, দেখো a প্লাস b ইনটু কত আমাদের a মাইনাস b, a প্লাস b ইনটু কত a মাইনাস b। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? একটা সূত্রটা কি ছিল? a স্কয়ার মাইনাস কি আমাদের b স্কয়ার। তাহলে এখানে a এর জায়গায় আছে কত আমাদের 5 আর b এর জায়গায় আছে কত আমাদের 2 রুট 6। তাহলে আমরা কি করব, a এর জায়গায় কত বসাবো 5, b এর জায়গায় কত আমাদের 2 রুট 6 স্কয়ার। তাহলে বসাই চলো, তাহলে আমরা এরকম লিখব 5 স্কয়ার মাইনাস হবে কত 2 রুট 6 হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে কত হবে 5 মাইনাস 2 রুট 6 থাকবে যা আছে তাই, আর নিচে 5 5 কত 25 মাইনাস 2 এর উপরে স্কয়ার, তাহলে কত হবে 4 ইনটু রুট 6 এর উপরে স্কয়ার, তাহলে স্কয়ার রুট কাটাকাটি যায়, থাকবে কত 6। তাহলে এখানে থাকবে হচ্ছে 5 মাইনাস 2 রুট 6 ইজ ইকুয়াল টু 25 মাইনাস 4 6 কত 24, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে 5 মাইনাস 2 রুট 6 ডিভাইড বাই কত আমাদের 1। তো 1 মানে তো 1, এটা লেখার দরকার নাই, তাহলে 5 মাইনাস কত হয় 2 রুট 6, তার মানে 1/y এর মান আমরা কত পাইলাম 5 মাইনাস 2 রুট 6। ইজি, একদম ইজি, একদম ইজি। আচ্ছা তাহলে এখন দেখো তুমি এখন বসায় দাও মান, এখন মান বসাও, y এর মান কত 5 প্লাস 2 রুট 6 বসাও, 5 প্লাস কত 2 রুট 6, অবশ্যই ব্র্যাকেট লাগবে 2 রুট 6, তারপর কত আছে প্লাস 1/y এর মান কত 5 মাইনাস 2 রুট 6, 5 মাইনাস কত 2 রুট 6 ব্র্যাকেট হবে a স্কয়ার মাইনাস a2 সেকেন্ড বাই a স্কয়ার মাইনাস কত আমাদের 2 সমান সমান। এবার দেখো এই মাইনাস 2 রুট 6 প্লাস 2 রুট 6 আছে, তাহলে 5 আর 5 যোগ করলে কত হবে 10, তাহলে এখানে হবে 10 স্কয়ার মাইনাস কত 2 যা আছে তাই, আর এখানে কত স্কয়ার মাইনাস কত 2, তাহলে 10 10 এ কত 100, তাহলে 100 মাইনাস কত 2, আর এখানে স্কয়ার মাইনাস কত 2, তাহলে 100 কে স্কয়ার করলে 100 মাইনাস 2 তাহলে কত হবে 98, তাহলে 98 হোল স্কয়ার মাইনাস কত আমাদের 2। তো 98 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এটার মান আসবে হচ্ছে 9604, এটাকে স্কয়ার করলে মাইনাস কত 2, তাহলে কত আসবে অ্যানসার এখানে আমাদের আলটিমেটলি কত অ্যানসার আসবে 2 চলে গেলে কত হবে 9602, শেষ, এটাই আমাদের অ্যানসার। তাহলে অ্যানসার আমরা কত পাইলাম 9602, শেষ 6 নাম্বার। ওকে, এই টাইপের ম্যাথ আমাদের বোর্ডে খুব বেশি আসে। ওকে, বোর্ড অর্থাৎ আমাদের যে মেইন পরীক্ষা এসএসসি ওইখানে এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি আসে। ওকে, আচ্ছা দেখি এখানে কি বলছে, y স্কয়ার মাইনাস 2 রুট ওভার 30 সমান সমান 11 হলে y টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড বাই y টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? ওকে, এই ফরম্যাট কিন্তু আমরা একটু আগে করছি তাই না, এই ফরম্যাট আমাদের করা হয়ে গেছে, কিন্তু এই ফরম্যাটটা কিন্তু করা হয় নাই, এটা হচ্ছে নতুন একটা ফরম্যাট, বাট আমি শিখিয়ে দেবো, এই ফরম্যাটটা অনেক বেশি আসে। ওকে, আচ্ছা চলো তাহলে সলভ করি আমরা। তাহলে আমরা আগে এখানে কি করব, y স্কয়ার মাইনাস কত আছে 2 রুট ওভার কত 30 ইকুয়াল কত 11, এরকম যদি থাকে। ওকে, এখানে কি কি থাকতে পারে, এখানে x স্কয়ার থাকতে পারে, এখানে p স্কয়ার থাকতে পারে, m স্কয়ার থাকতে পারে, এরকম যদি থাকে স্কয়ার আকারে কিছু রাশি, তাহলে যেটা করব আমরা স্কয়ারটাকে রেখে বাম পাশে বাকি সবগুলা যা থাকবে সবগুলো কি ডান পাশে পাঠিয়ে দেব। ওকে, তো ডান পাশে পাঠাও y স্কয়ার ইকুয়াল টু 11 মাইনাসটা দিকে আনলে কত হবে প্লাস 2 রুট ওভার কত 30। এবার যেটা করব আমরা, এবার এই টুকটারে, এই যে আমি দেখাই একটু, এই যে এই পুরো টুকটারে আমরা
এই সূত্রে ফলাবো যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। মনে রাখো। ওকে, এই ম্যাথটা আমি দেখাই। এই ম্যাথটা আর হচ্ছে এই যে 7 নম্বর ম্যাথটা সেম, তো এটা আগে শিখে নিই আমরা। তাহলে এই পুরোটাকে আমরা কি করব, আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফরম্যাটে আমরা নিয়ে আসবো। ওকে, আচ্ছা তাহলে এখানে কিভাবে করবো আমরা? আমরা যেটা করব, এখানে স্বাভাবিক সংখ্যা তুমি কোনটা দেখতে পাচ্ছ? 11। এটার সাথে কি কোনো রুট আছে নাকি? তাহলে এর সাথে রুট কেমন একটু অস্বাভাবিক লাগতেছে। তো স্বাভাবিক যে অংশটা লাগবে, ওকে, এই অংশটা 11। এখানে 5 থাকতে পারে, 3 থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে, এরকম ফরম্যাটে অলওয়েজ কি থাকবে। ওকে, এখানে আছে 11। এখন এটাকে আমরা এমন ভাবে ভাঙবো যেন এই সূত্রে কি কনভার্ট করা যায়। ওকে, তাহলে কিভাবে ভাঙবো আমি বলে দিচ্ছি। একবারে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, একবারে লিখি আমরা, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমি এভাবে ভাঙি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 6 প্লাস 2 রুট ওভার 30 প্লাস হচ্ছে কত 5। অনেকে বলবে এই আপনি এভাবে ভাঙলেন কেন, অনেকে কোশ্চেন করবে ভাঙলেন কেন, একটু খেয়াল কর। এখন দেখো এইটুকটারে এইটুক আছে না, এই যে এইটুক, এটাকে ফরম্যাট করবো হচ্ছে 2ab ফরম্যাটে। কিসে? 2ab ফরম্যাটে নিয়ে আসবো। ওকে, এইটুকটার। আর এই যে অংশটা, এই একটা অংশকে নিব a স্কয়ার ফরম্যাটে, আর এই অংশকে নিব আমরা কি b স্কয়ার ফরম্যাটে। এখন কেন বা 5 6 11 হয়? 5 আর 6 যোগ করলে কত? 11। 11 তো এরকম হয় 10 আর 1 11, আর অনেকভাবে হয় 11, তাই না? বিভিন্ন ভাবে হয়, তুমি যাইছি, কিন্তু এইভাবেই কেন নিলাম দেখো, এইভাবে কেন নিছি কাহিনী আছে। এবার y স্কয়ার ইকুয়াল, আমরা এটাকে a স্কয়ার ফর্মে লিখব। কি? a স্কয়ার। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি √6 হোল স্কয়ার। কি লিখতে পারি? √6 হোল স্কয়ার প্লাস, আশা করি বুঝতে পারছো, কারণ √6 হোল স্কয়ার মানে হচ্ছে স্কয়ার রুট কাটাকাটি থাকবে কত আমাদের? শুধু 6। তাহলে এটা যে কথা, এটা কি একই কথা, কিন্তু আমরা কি এই ফরম্যাটে নিয়ে আসবো, তাই এটাকে একটু মেকআপ করে নিলাম। ওকে, আচ্ছা, একই ভাবে আমরা এই জিনিসটাও করব। দেখো এখানে কত আছে? 5। তাহলে এটাকে কি লিখবো আমরা? √5 স্কয়ার। এমন ভাবে ভাঙবো যেন এটা করলে এটাই পাওয়া যায়। ওকে, তাহলে এটা দেখো a, আর এটা কত? b। ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এটা a, আর ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা কি b। তো সূত্র কি? a স্কয়ার, যে স্কয়ার পাইলাম, b স্কয়ার পাইলাম, তারপর 2 ইনটু a মানে কত? √6 ইনটু b মানে কত? √5। ওকে, তাহলে এখানে কি হবে দেখো, তাহলে এখানে আসবে হচ্ছে √6 স্কয়ার প্লাস 5 6 কত? 30। তাহলে কত আসবে? √2 √2 কত? 30 প্লাস কত আসবে? √5 স্কয়ার। দেখছো পাওয়া যায় কিনা? পাওয়া যায়, এই যে পাওয়া যায়। তাহলে এই মাঝখানে এই যে এইটুকু অংশটাকে 2ab ফরম্যাটে নিয়ে আসতে হবে। অন্য সংখ্যা নিলে কখনো 30 হবে না। 5 6 বাদে যদি অন্য কোনো সংখ্যা নাও 30 হবে, কখনো 30 হবে না। তাই এটাকে এটার সাথে কি আমাদের মিলাতে হবে। কি করতে হবে? আমাদের মিলাতে হবে। ওকে, তাহলে আমরা, তার মানে এটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস কত আমাদের? b স্কয়ার। এটা a আর এটা কত? b। এটাকে আমরা কি লিখবো? a প্লাস b হোল স্কয়ার। কি লিখবো আমরা? a প্লাস কত আমাদের? b হোল স্কয়ার। ক্লিয়ার? আশা করি আমরা এটা বুঝতে পারছি। তারপরে স্কয়ার আর স্কয়ার কি যাবে? কাটাকাটি চলে যাবে। তাহলে থাকবে y ইজ ইকুয়াল টু কত আমাদের? √6 প্লাস কত আমাদের? √5। শেষ। y এর মান বের করা কি আমাদের শেষ। এখন ওকে, এটা তো বের করলাম। এখন আমাদের কোশ্চেনে কি চাইছে দেখো। কোশ্চেনে যেটা চাইছে, আমি একটু মুছে দেই। কোশ্চেনে দেখো কি চাইছে, y টু দি পাওয়ার 8 - 1 ডিভাইড বাই কত? y টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা ভাগ কিন্তু আগে শিখছি, আমি ডাইরেক্ট লিখি, হ্যাঁ। তাহলে থাকবে হচ্ছে y টু দি পাওয়ার 4 মাইনাস কত? y টু দি পাওয়ার 4, তাই না? তাহলে এখানে এটাকে যদি ভাঙি তাহলে কিভাবে লিখবো আমরা? সব শিখছি এগুলা। 1 বাই y স্কয়ার, তারপর কত আমাদের? হোল স্কয়ার। এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b ইনটু থাকবে কি আমাদের? a মাইনাস কত আমাদের? b। a প্লাস b ইনটু কত? a মাইনাস b। তার মানে এগুলা কি আমাদের লাগবে। এখন এই ম্যাথটা কিন্তু অনেক বড়। ওকে, তো y এর মান তুমি পাইছো √6 প্লাস কত? √5। তাহলে 1 বাই y এর মান কি আমাদের লাগবে। তারপর এটাকে আবার কি করতে হবে? আমাদের ভাঙতে হবে। তো এটাকে যদি ভাঙি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যায়। খেয়াল করো সব। এটাকে যদি ভাঙি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি ছিল? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু কত আমাদের? b। এটাকে ভাঙা শেষ। এটাকে ভাঙলাম এই। এখন এটাকে ভাঙি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে কি হবে আমরা জানি? a প্লাস b ইনটু হবে কত আমাদের? a মাইনাস b। শেষ। তার মানে এখানে তোমার কি কি লাগবে? 1 প্লাস y প্লাস 1 বাই y এর মান লাগবে, আর কি 1 মাইনাস 1 বাই কি y এর মান লাগবে। এখন এখানে y এর মান কিন্তু আমরা পেয়ে গেছি কত? √6 প্লাস কত? √5। তাহলে 1 বাই y এর মান তুমি কিভাবে বের করবা? 5 এ শিখাইছি একটু আগে। 1 বাই y এর মান তুমি কিভাবে শিখা? 5 এ শিখাইছি, আমি দেখাই দিই আবার। ওকে, তো এটা মুছে দিই, হ্যাঁ, এই যে ফরম্যাটটা মনে রাখবে, এটা মুছে দিই আমরা। ওকে ওকে ওকে, তাহলে 1 বাই y একইভাবে এরকম হবে। 1 বাই y ইকুয়াল যেইভাবে বের করছে সেম। তাহলে √6 প্লাস কত হবে আমাদের? √5। তাহলে এখানে √6 প্লাস √5 আছে, তাহলে উপরে গুণ দিতে হবে √6 মাইনাস কত? √5,
আর নিচে হবে কত √6 প্লাস কত আমাদের √5 ইনটু হবে কত আমাদের √6 মাইনাস কত আমাদের √5। এটাকে ক্যালকুলেশন করার পর 1/y এর মান পাইবা হচ্ছে √6 মাইনাস কত আমাদের √5। শেষ। এই ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করার পর এটাই আসবে। এখন একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে মনে রাখবা y এর মান যদি তুমি এইটুকু পাও, y এর মান ধরো সাপোজ এখানে √6 প্লাস কত √5 পাইছো না, এটা কিন্তু করা যাবে না, মানে শর্টকাট বলতেছি। y এর মান √6 প্লাস যখন √5 পাইবা তখন 1/y এর মান কত √6 মাইনাস কত √5 পাইবা, মানে এখানে প্লাস থাকলে এখানে মানটা কি আসবে মাইনাস আসবে। এবার তুমি y এই যে y 1/y এর মান বসাইবা, তাহলে দেখবে কাটাকাটি যাবে, তারপর বাকি যা আছে তাই। আবার y 1/y এর মান বসালে কি आंसर চলে আসবে, ইজি। এটা তোমরা করবা, একটু আগে যেটা করছি সেম প্রসেসটা তোমরা করে নিও। ওকে, এবার 7 নাম্বার ম্যাথটা চলো আমরা দেখি। 7 কি বলছে আমরা একটু দেখি। 7 বলছে হচ্ছে একই জিনিসটা, একই ক্যালকুলেটরস x² - 3 = হচ্ছে কত 2√2 হলে x এর মান কত, x এর মান x = what। ওকে, x = what। তাহলে একই কথা আগের মতো ছিল কি, আমরা বাম সাইডে যে থাকবে স্কয়ার ফরম্যাটে বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাব। তো ডান পাশে নিয়ে গেলে এখানে কি হবে, x² ইকুয়াল হবে হচ্ছে এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে 3 প্লাস কত আমাদের 2√2। তাহলে এইটাকে আগের মতো কি করব আমরা, এটাকে কি করব আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রে কি করব আমরা কনভার্ট করব। সূত্রটা কি ছিল, a স্কয়ার প্লাস কত 2ab প্লাস কত আমাদের b স্কয়ার। ওকে, এখন এই 3 আর 2 এটাকে 3টাকে ভাঙতে হবে। ভাঙবো কাকে, আমরা প্রথমে 3 কে ভাঙবো। ওকে, 3 কে কিভাবে ভাঙা যায় দেখো, এভাবে ভাঙা যায় না, 2 প্লাস 2√2 কত 1 ভাঙা যায়। হ্যাঁ, 2 আর 1 কত 3। এভাবে কেন ভাঙলাম, প্র্যাকটিস করতে করতে এক সময় কি হয়ে যাবে। ওকে, এবার 2টাকে এমন ভাবে লিখবো, 2টাকে a স্কয়ার ফরম্যাটে লিখতে হবে। কি ফরম্যাট, a স্কয়ার। তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে √2 স্কয়ার, তাই না, স্কয়ার আর রুট কাটাকাটি গেলে কত থাকবে আমাদের 2 থাকবে। ওকে, প্লাস এটা লিখবা না প্লাস। এখন 1 কে কিভাবে লেখা যায়, 1 কে কিন্তু √1 লেখার দরকার নাই, কারণ √1 স্কয়ার যে কথা আর 1 স্কয়ার কি আমাদের একই কথা। তাহলে এখানে কত হবে 1 স্কয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এটা a আর এটা কত b, তাহলে 2 ইনটু a কত √2 ইনটু b কত আমাদের 1। তাহলে দেখো এইটা গুণ করলে এটা পাওয়া যায় কিনা, হ্যাঁ 2√2 এই 2√2 2 একে 2 একই হয়। ক্লিয়ার? এই তাহলে এটা কি সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার। তাহলে a প্লাস কত আমাদের b হোল স্কয়ার। এই সূত্র, যে এই ফরম্যাট হচ্ছে এই ফরম্যাট, এটা থেকে এটা লেখা যায়, এই যেটা লিখলাম। এখন আগের মতো স্কয়ার আর স্কয়ার কি চলে যাবে, তাহলে x ইকুয়াল আমরা কত পাই √2 কত প্লাস 1। শেষ। এটা ক নাম্বার আসবে, এটা ক নাম্বারের সম্ভাবনা অনেক বেশি। শেষ। তাহলে x এর মানে যে x এর মান কত হলো আমাদের √2 প্লাস কত আমাদের 1। ইজি, তাই না, একদম সহজ। এবার চলো আমরা 8 নম্বরে চলে যাই, তাই না, 8। ওকে, 8 নাম্বারটা আমরা একটু দেখি। 8 এ কি বলছে, x² - 2x + 1 = 0 হলে একই ফরম্যাট দেখাইছি, এটা ইকুয়াল টু কত। ওকে, তাহলে এখন আমরা যেটা করব এখানে কিন্তু এটা কি লেফট হ্যান্ড সাইড আর এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না। ওকে, আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। ওকে, হ্যাঁ, তাহলে দেখো এখানে, আচ্ছা আমরা এটা একটু সাজিয়ে আনি। তাহলে আমরা জানি এটা কিভাবে সাজাবো, x² - কত 2x + 1 = কত আমাদের 0। তাহলে নিয়ম হচ্ছে এটা কিন্তু একটা করাইছি, এটার মধ্যে কোনো রুট আছে, দেখো এটার মধ্যে কোনো রুট আছে। আগের যে ক্যালকুলেশনগুলো করছি দেখো, এখানে রুট ছিল, দেখছো এখানে রুট ছিল, এখানে কি রুট ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো রুট নাই। এটা কি স্বাভাবিক অবস্থা আছে। তো স্বাভাবিক অবস্থা থাকলে মাইনাস যে টার্মটা থাকবে এটাকে কি ডান পাশে নিয়ে আসবো, এর আগে করছি আমরা। তাহলে x² + 1 = কত আমাদের 2x। আচ্ছা, 2x হইলে এই ডান পাশে আমরা কি বলছি, সংখ্যা রাখবো, কি রাখবো, সংখ্যা। তাহলে x টাকে এই পাশে আনলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে কি হবে আমাদের x² + 1 / কত আমাদের x = কত আমাদের 2। তাহলে এটাকে ভাঙে লিখতে পারি না, হ্যাঁ x² / x প্লাস কত 1/x = কত আমাদের 2। তাহলে 2 পরে 2টা x নিচে একটা x, তাহলে গেলে কত একটা, তাহলে x + 1/x = কত আমরা পাই 2। শেষ, ইজি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। কি দেওয়া আছে আমাদের, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে x² + কত 1/x²। এখন তোমরা এটা পারবা আমি আশা করি। সূত্র বসাইবা, কি সূত্র, x + 1/x² - 2 * x * কত 1/x। তারপর মান বসাই দিবা 2, চলে আসবে। ওকে, এবার রাইট হ্যান্ড সাইডটা দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অনেকে বোকা হয়ে যাবে যে রাইট হ্যান্ড সাইড কি দিল, দেখো কি বোকা বানায় আমাদেরকে। 4 + x⁴ কত -4। এই স্যার আপনি তো এটা শিখান নাই। অনেকে বলবে এই আপনি তো এটা শিখান নাই, এটা কই থেকে আসলো। দেখো মানে করা যে কি করব তোমার সাথে, দেখো আমি বলি x⁴ -2 এরকম যদি থাকে, এটার অর্থ হচ্ছে এটা লগারিদমে শেখানো হয়। এটা মানে হচ্ছে 1/x²।
মনে রাখবা x টু দি পাওয়ার -2 মানে কত 1/x²। আমি যদি এরকম লিখি x টু দি পাওয়ার -3 এটার মানে কত 1/x³। তাহলে আমি যদি লিখি x টু দি পাওয়ার -4 তাহলে এটা কি হবে 1 কত x টু দি পাওয়ার 4। তাহলে মাইনাস থাকলে পাওয়ারে 1 প্লাসটা লেখা যাবে। তাহলে এখানে কি হইছে x টু দি পাওয়ার 4 প্লাস কত 1/x টু দি পাওয়ার কত 4। এই জিনিসটা মনে রাখবা এই ফরম্যাটটা। ওকে, তো এখানে মাইনাস থাকে এটাকে 1/x² লেখা যায়, কিউব থাকে 1/x³ লেখা যায়, -4 থাকে 1/x টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এই হচ্ছে ফরম্যাট। এখন এইটা কিন্তু তোমরা পারবা, এটা না পারলে কিন্তু গারাম সবজি। এটা আবার ভাঙবা x² y² s² ভাঙলে অ্যানসার কি চলে আসবে, একদম ইজি। এবার চলো 9 নাম্বারটা। ওকে, 9 কি বলছি একটু দেখো সবাই। 9 x = 3 + 2√2 হলে 1/x কত? ওই একই কথা ঘুরে ফিরে। তাহলে চলো আমরা এটা একটু করি। তাহলে x = কত আছে আমাদের 3 + কত আমাদের 2√2, তাহলে 1/x। তাহলে 1/x মানে হচ্ছে 1 কত হবে 3 + কত 2√2 শেষ। ওকে, 1/a1 x এই x। এখন নিয়ম কি, নিচে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা উপরে নিচে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করব কত 3 - কত 2√2 দিয়ে, নিচে থাকবে কত 3 + 2√2 আর নিচে কত থাকবে আমাদের 3 - কত 2√2। তাহলে একবার এরকম সুন্দর করে যে লব ও হরকে যদি একটু বেশি মেকআপ করো আর কি, লব ও হরকে 3 - 2√2 দ্বারা গুণ করে। ওকে, √2 দ্বারা গুণ করে। ওকে, তাহলে এখানে আগের মতো তাহলে 3 - কত হবে 2√2 আর a + b * a - b। তাহলে সূত্র কি a² - কত আমাদের b² ছিল a + b * কত আমাদের a - b। ওকে, তাহলে a + b যে a + b * কত a - b a। তাহলে এর জায়গায় আছে কত 3, তাহলে কত হবে 3² - b জায়গায় আছে কত 2√2, তো 2√2 কত হবে আমাদের স্কয়ার। তাহলে এটা কত আসবে দেখো 3 - কত আসবে 2√2, 3 × 3 = কত 9 - 2 × 2 = 4, 4 ইনটু স্কয়ার আর রুট কাটা 2 থাকে শেষ, থাকবে 3 - 2√2 / 9 - কত 8। তাহলে আলটিমেটলি থাকবে কত 3 - 2√2 শেষ। এই তাহলে দেখো x এর মান পাইছো 3 + 2√2 আর 1/x এর মান কত পাইছো 3 - কত 2√2। আমি কিন্তু একটু আগে বলছি যে এটার মানটা পজিটিভ থাকলে 1/x এর মানটা কি পাবো আমরা নেগেটিভ, সেম থাকবে, খালি এটা প্লাস হবে একটা কেটে কি হবে মাইনাস। এখন যে ম্যাথগুলো দেখবো এটা হচ্ছে আমাদের বইয়ের ম্যাথ। ওকে, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য। আচ্ছা দেখি 10 নম্বর ম্যাথটা। a + b √7 a - b √5 প্রমাণ করো 8ab * a² + b² = 24। ওকে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের কি প্রমাণ করতে হবে মান দেয়া আছে। ওকে, তো চলো আমরা শুরু করি। তো লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে আমাদের 8ab * কি আছে a² + কত আমাদের b²। এখন এটাকে একটু মেকআপ করব, কিভাবে দেখো এভাবে লেখা যায় 4ab * 2 * a² + কত আমাদের b²। অনেক বলবো এই স্যার এটা কিভাবে করলেন, এই এটা তো কেমনে হলো এটা। আচ্ছা, এরকম কিছু ম্যাথ থাকবে পরীক্ষার হলে যেগুলাকে এরকমই কনভার্ট করতে হবে আর এরকমই অলওয়েজ থাকবে 8ab 4ab 16ab 32ab এরকম 64ab এরকম করলে এরকম কি আমাদের কনভার্ট করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 8ab আছে, তাহলে লিখো 4ab * কত আমাদের 2। তাহলে এমন ভাবে কনভার্ট করতে হবে যেন এগুলো সূত্র যায়। কিভাবে সূত্র যায় আমি বলি দেখো। এই যে আমরা করছি 4 × 2 = 8, এই 8ab এই যে আছে। এখন 4ab কিন্তু আলাদা সূত্র আছে। কি ছিল বলো? 4ab সূত্র কি ছিল? a + b হোল² মাইনাস কি ছিল a - b হোল²। কষ্ট করে আমার সূত্রের ভিডিওটা দেখে নিব, বসাইলাম, হইলো? এটা হচ্ছে 4ab সূত্র। আর এই 2a² + b² এটা পুরো সূত্র কি ছিল a + কত b হোল² প্লাস ছিল কি a - b হোল²। শেষ, শেষ, ইজি। এমসিকিউ তে দিয়ে দিবে a + b, a + এর মান কত √7, তাহলে বসাও √7 মাইনাস a - b এর মান কত √5, বসাইছো স্কয়ার দিতে হবে কিন্তু এখানে হোল² আছে হোল²। সেকেন্ড ব্র্যাকেট দাও ওকে, একইভাবে a + b মানে কত √7, তো √7 স্কয়ার প্লাস কত হবে আমাদের √5 স্কয়ার। √7 স্কয়ার রুট কাটাকাটি 7 মাইনাস কত থাকবে এখানে 5 আর এখানে থাকবে কত 7 প্লাস কত আমাদের 5। ওকে, 7 - 5 মানে কত 2 * 7 + 5 মানে কত 12, তাহলে 12 = কত 24 = কত আমাদের রাইট হ্যান্ড সাইড। শেষ, এই 24 ওকে, বইয়ের ম্যাথ এগুলো সহজ। আমি যেটা জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যদি এই ফরম্যাটে থাকে, আবার থাকতে পারে 16ab 32ab এরকম থাকলে এরকম সূত্রের বসায় কাজ করতে হবে। ওকে, এরকম ফরম্যাটই বেশি থাকে, একটু মাথায় রাখতে হবে জাস্ট। এই যে সব সময় যদি চলে আসে 11 দেখো 11 আগে 11 দেখো 11 সূত্রগুলো কিন্তু দেখাইছি আমি। কি ছিল সূত্রটা? মেইন সূত্রটা কি ছিল আমরা জানি a + b + c হোল² = কি ছিল a² প্লাস কত b² প্লাস কত c² + 2 * ab প্লাস কত bc প্লাস কত আমাদের ca। ওকে,
আমার মান দেওয়া আছে a প্লাস b প্লাস c এর মান a স্কয়ার প্লাস b, মানে এটা বের করব, যে এটা বের করতে বলছে, এটা। তাহলে কাজ করি আমরা, এই পুরোটাকে আমরা এই পাশে নিয়ে আসি। দেখো সহজ হবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই পুরোটাকে এই পাশে নিলে কি হবে, মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল কি থাকে, a স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস কত আমাদের c স্কয়ার। ওকে, এটাই মান চাইছে, এই যেটার মান চাইছে। এখন তুমি মান বসাও, দেখো a প্লাস b প্লাস c এর মান কত 9, তাহলে এখানে বসাও 9 স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত 31, বসাও 31 ইকুয়াল কত a স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস কত আমাদের c স্কয়ার। শেষ 9 9 কত 81 মাইনাস 31 ইনটু 2 কত আসে বলো, 2 1 2 3 গুণ কত হয় 62, তাহলে 81 মাইনাস 60 কত 2 ইকুয়াল কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত আমাদের c স্কয়ার। ওকে, একদম সিম্পল ম্যাথ, এখানে গ্যাঞ্জামের কিচ্ছু নাই, একদম সিম্পল ম্যাথ। এগুলো এমসিকিউ তে আসবে, এমসিকিউ বুঝো, ওটা এটা করলে কত আসবে 19 আসবে, কত আসবে আমাদের 19। তাহলে 90 ইকুয়াল টু কি হবে, a স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস কত আমাদের c স্কয়ার। শেষ आंसर 19। এবার পরেরটা আসো 12 সেম উত্তর আমরা এটা আচ্ছা এরকম রাখি, মেন শুধু তো এটা তাহলে 12 কার মান চাইছে, a প্লাস b এর মান চাইছে। ওকে, তাহলে আরো সুবিধা হলো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত আছে 9, তাহলে বসাও 9 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত 8, বসাও, সমস্যা কি, তাহলে কত 9 প্লাস 8 দুগুণে কত 8 দুগুণে কত 16, তাহলে 9 16 কত আমরা জানি কত 25, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান কত পাই আমরা 25। এখন এত হোল স্কয়ারের মান চাইছে তাই না, যদি বলতো যে a প্লাস b প্লাস c ইকুয়াল কত, এটা না বলে ধরো যে এটা বলবে, এটা বললে তো आंसर 25। যদি a প্লাস b প্লাস c বলতো ইকুয়াল কত, তাহলে কি করতে হতো, এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু কত 25, তাহলে কি হতো a প্লাস b প্লাস c ইকুয়াল টু স্কয়ার টাইপ পাশে গেলে কি আসবে রুট ওভার কত 25, আর রুট ওভার 25 হলে आंसर কত আসবে 5। তো आंसर কোশ্চেন যে কোনো ভাবে হতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে 3.2 ধামাকা অফার নিয়ে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।